অর্থনীতি স্থিতিশীল রেখে কর্মসংস্থান বাড়ানো ও বন্ধ হওয়া কারখানা চালু করতে উদ্যোগ নেবেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। সুদহার ও মূল্যস্ফীতি কমানোর চেষ্টাও করবেন তিনি। দায়িত্ব নিয়ে প্রথম দিনে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিজস্ব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে গভর্নরের পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। হঠাৎ করেই বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন আসে। গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেয় সরকার। নিয়োগ পাওয়ার পর প্রথম কার্যদিবসে আগে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে পরে বাংলাদেশ ব্যাংকে আসেন তিনি। এ সময় নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান শীর্ষ কর্মকর্তারা। সাংবাদিকরা তার অভিব্যক্তি জানতে চাইলেও গণমাধ্যমে কোনো কথা বলেননি তিনি। এরপর নতুন গভর্নর, ডেপুটি গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে পরিচিতির পাশাপাশি গভর্নর হিসেবে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সংবাদ সম্মেলনে গভর্নরের পরিকল্পনার বিষয়গুলো জানান। বলেন, অর্থনীতি স্থিতিশীল রেখে কর্মসংস্থান বাড়ানো ও বন্ধ হওয়া কারখানা চালু করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেবেন নতুন গভর্নর। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। মুখপাত্র আরও বলেন, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করবেন গভর্নর। এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু। তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে। এর আগে গেল 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করে সরকার। 2024 সালে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দিয়েছিল। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।